فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق إلى الناس بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله يأمر بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون وقال صاحب القرآن صلى الله عليه وسلم الكيس من دان نفسه وعمل لما بعد الموت والعاجز من أتبع نفسه هواها وتمنى على الله أو كما قال عليه الصلاة والسلام وقال تعالى في شان حبيبه ومحبوبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما محبة الشتى درود إبراهيمي پڑھی اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد يا ربي صل وسلم دائما أبدا على حبيبك خير الخلق كلهم بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله
صلوا عليه وآله या रब हमें दे दो इश्क मुहम्मद और मुहम्मदियों में गिन हो मुहम्मद ही मुहम्मद विद हमारा रातों दिन بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله وقال تعالى يا أيها الذين آمنوا اذكروا الله يا أيها الذين آمنوا اذكروا الله ذكرا كثيرا لا إله إلا الله زرنا لا إله إلا الله لا إله إلا الله زوري পাখির গানে গানে হাওয়ার তানে তানে বলো লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, উপস্থিত চৌটাই মহল 12,000 মার্কাজুল উলুম ইসলামিয়া মাদ্রাসার উদ্যোগে হাফেজ ছাত্রদের দস্তরবন্দি উপলক্ষে 14তম বার্ষিক ইসলাহি মাহফিলের সম্মানিত প্রধান অতিথি, বিশেষ অতিথি, আজকের আলোচকবৃন্দ, সম্মুখপানে উপবিষ্ট অত্র এলাকার বয়োবৃদ্ধ বাবাজিরা, সমবয়স্ক যুবক বন্ধুগণ, পর্দার অন্তরালে অবস্থানরত আমার মা ও বোনেরা, বিশ্ব দরবারের মালিক, বিশ্ব প্রতিপালকের দরবারে আলী শানে লক্ষ কোটি শকর ও সুজুদ যেই মহান রব্বুল আলামিন অত্যন্ত দয়া করে, মায়া করে, অনুগ্রহ করে, ভালোবেসে, পছন্দ করে আমাকে আপনাকে আজকের এই জান্নাতের বাগিচায় কোরআন ও সুন্নাহের আলোচনায় অধীর আগ্রহ নিয়ে মাগরিবের সালাতের পরে প্রথম অধিবেশনে আসার বসার জন্য তৌফিক দান করেছেন। এজন্য মহান রব্বে কাবার দরবারে দিল থেকে শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। প্রিয় ভাইয়ের আমার, মৌলিকভাবে দ্বীনি আলোচনা করার এবং শোনার মূল সময় হলো দুইটা। মূল সময় কয়টা? একটা হলো মাগরিবের পরে, আরেকটা হলো ফজরের পরে। একটা হলো মাগরিবের পরে, আরেকটা ফজরের পরে। হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাগরিবের পরে সাহাবীদেরকে নসিহা করতেন, ফজরের সালাতের পরে নসিহা করতেন। আমার ভাইরা, আমাদের দেশে যদিও আবহমান কাল থেকে গভীর রাত পর্যন্ত ওয়াজ ও মাহফিলের প্রচলন রয়েছে, আমাদের বুজুর্গরা করে থাকেন, এটার অনেকগুলি ভালো দিক আছে, আবার মন্দ দিকও আছে, আছে না নেই? কিন্তু যারা গভীর রাত পর্যন্ত ওয়াজ করে, ওয়াজ শোনে, গভীর রাত্রে যারা ওয়াজ শুনতে আসে, তাদের চাইতেও যারা সন্ধ্যার সময় ওয়াজ শুনতে আসে, তারা আসলে উত্তম সময় ওয়াজ শুনতে আসছে। ঠিক কি ঠিক না আমার ভাইয়েরা? এই জন্য তারাও মাগরিবের পরে যে ওয়াজের টাইম, আসরের ফজরের পরে যে ওয়াজের টাইম,
এটাকে তারাও অস্বীকার করতে পারবে না। এজন্য আমার ভাইয়েরা, এখনো যারা এদিকে সেদিকে ঘোরাফেরা করছেন, মাইকের আওয়াজ যত দূর যাচ্ছে, আমি হাত করজোর করে আপনাদেরকে বলবো যে আপনারা মাহফিলের প্যান্ডেলে চলে আসুন। এই মাহফিল আপনাদের এই মাদ্রাসায় এখানে মনে হয় প্রতি মাসে হয় না, ঠিক না? 3 মাসে হয়, 6 মাসে, বছরে কয়বার? সবাই বলে না, জোরে বলেন, বছরে কয়বার? একবার। যখন এখানে মাদ্রাসা ছিল না, এখানে একটা বাগান ছিল, ঠিক না? অনেক মানুষ রাতের বেলায় তো এখান দিয়ে একা একা হেঁটে যেতে ভয় পেতই, দিনের বেলায়ও মহিলারা, বাচ্চারা এখান দিয়ে একা একা হেঁটে যেতে ভয় পেত, ঠিক কি ঠিক না? কিন্তু আজকে এই জায়গাটায় এত সুন্দর একটা মাদ্রাসা হয়েছে, যা পুরো জেলার ভিতরে, পুরো বাংলাদেশের ভিতরে ইতিমধ্যেই সুনাম সুখ্যাতি ছড়িয়েছে। আজকের এই মাহফিল এত সুন্দর একটা পরিবেশে গড়ে উঠেছে, এটার শুকরিয়া আদায় করা দরকার এলাকার মানুষের ছিল কি ছিল না? আরো জোরে আওয়াজ করে বলেন, দরকার ছিল কি ছিল না? শুকরিয়া আদায়ের প্রথম ধাপই ছিল মাহফিলে আসর থেকে উপস্থিত হওয়া। বছরে একটা দিন চাইছে, বছরে একটা দিন চাইছে মাদ্রাসাওয়ালারা, সারা বছর ছাত্রদেরকে পড়ায়, আর এই একদিন মাদ্রাসাওয়ালারা, ছাত্ররাও পড়বে, সাথে সাথে এলাকার মানুষও কিছু কোরআন শিখবে, হাদিস থেকে কিছু শিখবে, নবীর সুন্নাহ থেকে কিছু শিখবে, ঠিক কি ঠিক আমার ভাইয়েরা? এই জন্য ব্যবস্থা করেছে যে সারা বছর তো ছাত্রদেরকে পড়াই, ছোট্ট বাচ্চাদেরকে পড়াই, তো বয়স্ক যারা তাদেরকেও একদিন একটু পড়ানোর দরকার। এখন শিক্ষক চলে আসছে, ছাত্র আসে নাই, বলেন দূর দূরান্ত থেকে মেহমানরা আসতেছে, তো মেহমানরা আসার পরে যদি দেখে যে এলাকার মানুষ নেই, তখন তারা কি আপনাদের এলাকার মানুষকে খুব ভালো বলবে না মন্দ বলবে? সবাই বলে না, মন্দ বলবে। এই জন্য আমার ভাইয়েরা, যারা এখনো এদিকে সেদিকে আপনারা ঘোরাফেরা করছেন, আপনাদেরকে অনুরোধ করে বলবো অতি দ্রুত সময়ে মাহফিলের প্যান্ডেলে চলে আসার জন্য। আজকের এই মাহফিল আমার আপনার জীবনের সর্বশেষ মাহফিল হয়ে যেতে পারে, ঠিক কি ঠিক না? গত বছর এখানে মাহফিল শুনেছে, আজকে দুনিয়ায় নাই এমন মানুষ আছে না নাই? এই গ্রামে এই 1 বছরে নারী পুরুষ কেউ মারা যায় নাই, মরছে কি মরে নাই? তাইলে গত বছর যে ছিল এবছর সে নাই। আবার এবছর আমরা যারা মাহফিল শুনতেছি, হয়তো বা এদের অনেকেই আগামী বছর কবরের বাসিন্দা হয়ে যাবে। এজন্য আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, সুযোগ আসছে আল্লাহর কালাম থেকে শিখার জন্য, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের সুন্নাহ থেকে কিছু জানার জন্য, কিছু শেখার জন্য। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, এই সুযোগকে গনিমত মনে করা দরকার আছে না নাই? আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আজকে আমি সহ আমরা যারা এখানে উপস্থিত আছি, আমরা সকলে মহাগ্রন্থ আল কোরআনের ছাত্র, ঠিক কি ঠিক না আমার ভাইয়েরা? কোরআনের ছাত্র হতে রাজি আছি কারা কারা? হাত উঁচু করে আল্লাহর দেখায় নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। দিন ইসলাম, দিন ইসলাম, নারায়ে তাকবীর। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, কোরআনের ছাত্র হলে লাভ কি হবে? আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আমি আপনি যখন ঘর থেকে বের হয়েছি, 12,000 মাদ্রাসায় মাহফিল শুনতে যাব, কোরআন থেকে সুন্নাহ থেকে কিছু জানবো, কিছু শিখবো, কিছু আমল আজকে ঘরে নিয়ে আসবো, বাড়িতে নিয়ে আসবো, এই নিয়ত করে যখন ঘর থেকে বের হয়েছি, বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন বলেন, গর্তের পিপিলিকা থেকে নিয়ে সমুদ্রের মাছ পর্যন্ত আমার আপনার জন্য রহমতের মাগফিরাতের দোয়া করতেছি। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, যারা কোরআন শেখার জন্য, কোরআনের ইলম অর্জন করার জন্য কোন পথ, কোন পন্থা অবলম্বন করবে, আমার আপনার নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন, মান সালাকা তরিকান ইয়ালতামিসু ফীহি ইলমান সাগহালাল্লাহু লাহু বিহি তরিকান ইলাল জান্নাহ। যে ব্যক্তি কোরআনের ইলম শেখার জন্য কোন পথ, কোন পন্থা অবলম্বন করল, আল্লাহ তাআলা ওই ব্যক্তির জন্য জান্নাতের পথ
জান্নাতের রাস্তাকে সহজ আর আসান করে দিবেন। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন অন্য এক হাদিসের মধ্যে বলেন, যারা কোরআন শিখবে, কোরআন অনুযায়ী যারা আমল করবে, কোরআন অনুযায়ী আমল করতে করতে কোরআনের সাধকে পরিণত হয়ে যাবে, বিশ্বনবী বলেন ওই মানুষগুলি কিয়ামতের ময়দানে আল্লাহর তৈরি ফেরেশতাদের সঙ্গে জান্নাতি হয়ে যাবে। আন্না আয়েশা উম্মুল মুমিনিন রাদিয়াল্লাহু আনহা قالت قال رسول الله صلى الله عليه وسلم الماهر بالقرآن مع السفرة الكرام البررة أمة جنوني জ্ঞান তপসী মহিয়সী নারী আম্মা জান আয়েশা সিদ্দিকা আত-তাহেরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমার আপনার নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন নবী বলেন, আল মাহিরু বিল কুরআন, যারা কোরআন পড়বে, কোরআন অনুযায়ী আমল করবে, ব্যক্তি জীবনে, পারিবারিক জীবনে, সামাজিক জীবনে, রাষ্ট্রীয় জীবনে কোরআন প্রতিষ্ঠার জন্য চেষ্টা করবে, কোরআনের আইনকে প্রতিষ্ঠার জন্য চেষ্টা করবে। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, কোরআনের উপরে আমল করতে করতে, কোরআনে কারীমের তেলাওয়াত করতে করতে কোরআনের সাধকে পরিণত হয়ে যাবে। বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন বলেন, মা'আস সাফারাতিল কিরামিল বারারা, কিয়ামতের ময়দানে ওই মানুষগুলি আল্লাহর তৈরি ফেরেশতাদের সঙ্গে জান্নাতি হয়ে যাবে। ফেরেশতাদের সাথে জান্নাতি হতে চাই কারা কারা? হাত উঁচু করে আল্লাহর দেখা, আল্লাহ কবুল করে, মঞ্জুর করে, বলি আমিন। আমার ভাইয়ের, আমার বন্ধুরা, এই জন্য কোরআন পড়তে হবে, মজা লাগায় লাগায় পড়তে হবে, মজা লাগায় লাগায় পড়তে হবে। বিশ্বনবীর সাহাবীরা সারা রাত তেলাওয়াত করতেন। হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা প্রতি সপ্তাহে এক খতম কোরআন শরীফ পড়তেন। সুবহানাল্লাহ। আরেক হাদিসে আসছে একবার ঈশান নামাজের পর থেকে শুরু করছে ফজরের আগ পর্যন্ত এক খতম পড়ে ফেলছে 2 রাকাত নামাজ। সুবহানাল্লাহ কইলেন না? আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, কেমন মজা কোরআনের তেলাওয়াতের মধ্যে, কত মজা, কত মজা তারা উঠাইছে। পড়তে 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 কোরআনের সাধকে পরিণত হয়ে গেছে। এজন্যই তো তাদের দাম এত বেশি। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, এজন্য জীবনে যতদিন বেঁচে আছি কোরআন পড়ব, কোরআনের উপরে আমল করব, রাজি আছি না নাই? আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আজকে দেখেন না সারা দেশের মধ্যে কত আন্দোলন চলে, কোরআনের আইন চাই, আছে না নাই? কত মিটিং মিছিল হয়, কোরআনের শাসন চাই। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, কোরআনের তেলাওয়াতের যদি না করি, কোরআনের পাঠক যদি না তৈরি হয়, তাহলে এই আন্দোলনে কোনো ফলপ্রসূ হবে না। ঠিক কি ঠিক না? আন্দোলন ফলপ্রসূ হতে হলে আগে কোরআনের পাঠক বাড়াইতে হবে, তেলাওয়াতকারীর সংখ্যা বাড়াইতে হবে। একটা সময় ছিল আমাদের ঘরগুলিতে, আমাদের বাড়িগুলিতে কোরআনের আওয়াজ হতো, কোরআনে কারীমের তেলাওয়াত হতো। ফজরের সালাতের পরে মুসলিম পল্লীতে, মুসলমানদের গ্রামগুলিতে ঢুকলে দেখা যেত ঘরের মধ্য থেকে নানিরা, দাদিরা, ফুফুরা, খালারা গুনগুন গুনগুন করে কোরআনে কারীমের তেলাওয়াত করতেছে। মাগরিবের পরে মহল্লাগুলিতে ঢুকলে কোরআনে কারীমের তেলাওয়াতের আওয়াজ পাওয়া যাইতো। ঠিক কে ঠিক না আমার ভাইয়েরা? কিন্তু এখন আর এগুলা পাওয়া যায় না, কারণ কোরআন পড়বে কখন? সময় তো নাই। সারা রাত্র অ্যান্ড্রয়েড ফোন নিয়ে মোবাইল চালাইতে চালাইতে রাত 1টা, 2টা, 3টা পর্যন্ত বাজায় দেয়। ঠিক কি ঠিক না আমার ভাইয়ের, আমার বন্ধুরা? যতক্ষণ শরীরে এনার্জি থাকে, যতক্ষণ শরীরে এনার্জি থাকে, যতক্ষণ চোখ বুঝে না যায়, যতক্ষণ হাত থেকে মোবাইল পড়ে না যায়, এতক্ষণ পর্যন্ত আজকের মা বোনেরা, আজকের যুবক ছেলেরা মোবাইল চালাইতে থাকে রাতের বেলায়। ঠিক কি ঠিক না আমার ভাইয়েরা? এরপরে যে ঘুমায়া যায়, কই ফজরের নামাজ আর কোথায় ফজরের পরের কোরআন তেলাওয়াত?
সব আজকে শেষ হয়ে গেছে, ঠিক কি ঠিক না? এক মোবাইল আর ইন্টারনেটের পিছনে পইড়া মুসলমান কোরআন ছাড়ছে, মুসলমান নামাজ ছেড়ে দিছে, আছে না নাই? এজন্য আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, যতক্ষণ পর্যন্ত প্রত্যেক ঘরে ঘরে কোরআনের পাঠক তৈরি না হবে, কোরআনের তেলাওয়াতকারী তৈরি না হবে, ততক্ষণ পর্যন্ত আমরা কান্দা মরে গেলেও এই দেশে কোরআনের রাজ কায়েম হবে না, ঠিক কি ঠিক না? কোরআনের আশেক আগে বাড়াইতে হবে, তেলাওয়াতকারী আগে বাড়াইতে হবে, তাইলেই না কোরআনের রাজ এ দেশে কায়েম হবে। আর যেই দিন কোরআনের রাজ কায়েম হয়ে যাবে, ওই দেশে ওই দিন সমস্ত জুলুম, সমস্ত নির্যাতন, অন্যায়, অবিচার, সমস্ত অন্ধকার দূর হয়ে চতুর্দিক দিয়ে আলো আর আলোকিত হয়ে যাবে, ঠিক কি ঠিক আমার ভাইয়েরা? এই জন্য শান্তিময় জীবন, দুনিয়ায় শান্তি, আখিরাতে শান্তি, এটা পাইতে গেলে কোরআনকে মজবুত করে ধরা দরকার, আছে না নাই? আমার ভাইয়ের, আমার বন্ধুরা, আলোচনা অনেক লম্বা করব না, আমার সময় একদম কম, আমার হাতেও কম, কর্তৃপক্ষের হাতেও কম। আমার প্রোগ্রাম আজকে হচ্ছে কোটালীপাড়ায়, গোপালগঞ্জে, বান্দাবাড়িতে, গাড়ি ব্রিজের ওই পারে দাঁড়া করানো। আমি আর অল্প কিছু সময় কথা বলবো, এরপরে আপনাদের থেকে বিদায় নিতে হবে। সংক্ষিপ্ত কিছু কথা বলার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আল্লাহ সে পর্যন্ত আমাদের সকলকে ধৈর্য সহকারে বসে থাকার তৌফিক দান করে, বলি আমিন। প্রিয় ভাইয়ের আমার, আমি আজকে আপনাদের সামনে মহাগ্রন্থ আল কোরআনের সূরাতুন নাহলের 90 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। কোন সূরা? সূরাতুন নাহলি। বলেন কোন সূরা? মৌমাছির সূরা। কোন সূরা? মৌমাছির সূরা। সূরার নাম কি? মৌমাছির সূরা। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা কোরআনে সূরা নাজিল করছে মৌমাছির সূরা, সূরা নাজিল করছে আনকাবুত, মাকড়সার সূরা, সূরা নাজিল করছে নবীদের নামে, সূরা ইউসুফ, সূরা মুহাম্মদ, সূরা ইব্রাহিম, সূরা ইউনুস, সুবহানাল্লাহ, সূরা বনি ইসরাইল, সূরা ইব্রাহিম। আমার ভাইয়ের, আমার বন্ধুরা, ঠিক এমনই একটা সূরা আল্লাহ নাজিল করছে, সূরাতুন নাহলি, মৌমাছির সূরা। কোন সূরা? এই মৌমাছির সূরার 90 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। কত নম্বর আয়াত? সবাই বলে না কত নম্বর আয়াত? 90 নম্বর আয়াত। ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতা'i যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশা'i ওয়াল মুনকারি ওয়াল বাগয়ি ইয়া'iযুকুম লা'আল্লাকুম তাযাক্কারুন। আয়াতটা বড় চেনা চেনা লাগে না? কথা বলে না? পরিচিত পরিচিত মনে হয়। ওই এক লোক সৌদি আরব গেছে, একদম গ্রাম্য বেদুইন, লেখাপড়া কিছু জানে না, সৌদি আরব গেছে। তো ঘটনা করবে তারে নিয়ে ওই উট রাখার জন্য, ঘোড়া রাখার জন্য এক মরুভূমির ভিতরে দিয়ে দিছে। ওর আশপাশে কোনো বাঙালি নাই। 5 মাস 6 মাস যাবত ও বাংলায় কথা বলতেও পারে না, বাংলা শুনতেও পারে না। 6 মাস পরে এক বাঙালির সাথে দেখা হয়েছে। দেখা হওয়ার পর, ভাই কোন দেশে আইলাম, এদিকে সব খালি আরবি আর আরবি, আমি কি কই তা এ জায়গার লোকজন তারা বোঝে না, তারা কি কয় আমিও এটা বুঝি না। আরে ভাই কি যে কষ্টে আছি, মনের কথাটা পর্যন্ত করে বলতে পারি না, বাংলা ভাষায় দুইটা কথা পর্যন্ত বলতে পারি না, কি যে কষ্টে আছি। তবে ভাই একটা জিনিস ভালো লাগে, 2টা জিনিস বাংলায় পাইছি। কয়টা জিনিস বাংলায় পাইছি? 2টা জিনিস। একটা হলো আলহামদুলিল্লাহ আর একটা হলো আজান। একটা হলো আলহামদুলিল্লাহ আর একটা কি? আজান। এই 2টা জিনিস বাংলায় পাইছি, এছাড়া এদেশে আর কোনো কিছু বাংলায় পাইনি। আলহামদুলিল্লাহ বাংলায়, আজান বাংলায়, মানে এইটা শুনতে 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 এর কাছে এখন বাংলার মতো মনে হয়, ঠিক কি না বলেন? আমার ভাইয়ের, আমার বন্ধুরা, আমি আজকে আপনাদের সামনে যে আয়াত তেলাওয়াত করেছি, এই আয়াতটাও আমরা জীবনে এত বেশি শুনেছি যে শুনতে শুনতে আমাদের কাছে এখন এটা পরিচিত মনে হয়, ঠিক কি ঠিক না? প্রতি জুমায় সমস্ত খতিব সাহেবরা জুমার দ্বিতীয় খুতবার একদম নামাজে দাঁড়ানোর আগ মুহূর্তে এই আয়াতটা পড়ে। এখন যেই লোকটা সারা সপ্তাহ নামাজ নাও পড়ে, ও তো শুক্রবারে জুমার নামাজ পড়ে, ঠিক কি ঠিক না? আবার জুমার নামাজে প্রথম খুতবা না পাইলেও চাইলে টুনিয়ে কোনো মতে দ্বিতীয় খুতবা পায়, ঠিক কি ঠিক না? তো দ্বিতীয় খুতবার একদম শেষ দিকে এই আয়াত পড়া হয়। আমার ভাইয়ের, আমার বন্ধুরা, যার কারণে এই আয়াতের তেলাওয়াত আমরা অনেক শুনেছি আমাদের জীবনে, এই জন্য আয়াতটা আমাদের কাছে একটু পরিচিত পরিচিত মনে হয়। এই আয়াত
সর্বপ্রথম তেলাওয়াত করে খুতবার মধ্যে হযরত ওমর ইবনে আব্দুল আজিজ রাহমাতুল্লাহ আলাইহি, যাকে ওমরে সানি বলা হতো। 101 হিজরি সনে যিনি খলিফা ছিলেন মুসলিম জাহানের। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, উনি এই আয়াত সর্বপ্রথম খুতবার মধ্যে তেলাওয়াত করে। তো ওনাকে অনুসরণ করে পরবর্তী সময় অন্য অন্য খতিব সাহেবরাও জুমার খুতবার দ্বিতীয় খুতবার মধ্যে এই আয়াত তেলাওয়াত করে। যারই ধারাবাহিকতার কারণে আমরাও এই আয়াত এখনো তেলাওয়াত করি জুমার দ্বিতীয় খুতবায়। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, ওমর কোন ওমর? যে ওমর ইবনে আব্দুল আজিজের জামানার মধ্যে মানুষের মধ্যে ইনসাফ এবং ইনসানিয়াত, ন্যায়পরায়ণতা, মানুষের মধ্যে মানবতা, মানুষের মধ্যে আল্লাহ ভীতি এত বেশি বেড়ে গিয়েছিল যে মানুষ তো ভালো হয়ে গেছে, সাথে সাথে বনের পশু পাখিগুলোও ওই সময় ভদ্র হয়ে গিয়েছিল। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, যে ওমর ইবনে আব্দুল আজিজের জামানার ব্যাপারে বলা হয় বাঘ এবং ছাগল একই ঘাটে পানি পান করত, কেউ কারোর উপরে হামলা করত না। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, মানুষ জাকাতের মাল বস্তায় ভরে কান্দে করে নিয়ে দূর দূরান্তে দৌড়াতো, দূর দূরান্তে মানুষ খুঁজতো জাকাত দিবে, কিন্তু জাকাত গ্রহণের মতো মানুষ খুঁজে পাওয়া যাইতো না। আল্লাহু আকবার বলেন। এমন একটা জামানা, এমন একটা যুগ, এমন এক সোনালী শাসন ছিল হযরত ওমর ইবনে আব্দুল আজিজ রাহমাতুল্লাহ আলাইহির শাসন। ওই ওমর ইবনে আব্দুল আজিজ রাহমাতুল্লাহ আলাইহি সর্বপ্রথম এই আয়াত জুমার খুতবার মধ্যে তেলাওয়াত শুরু করে। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আয়াতের ব্যাপারে হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, যাকে আফকাহুস সাহাবা বলা হয়, সাহাবীদের ভিতরে সবচেয়ে বড় ফকিহ, সবচেয়ে বড় মুফতি যিনি ছিলেন হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ নামাজের মধ্যে পরে এসে পিছনে দাঁড়াইলে আল্লাহর রাসূল আব্দুল্লাহ ইবনে মাসউদকে ডেকে নিজের পিছনে নিয়ে দাঁড়াইতেন। সুবহানাল্লাহ। আমাদের দেশে কিছু মানুষ আছে না, ইমাম সাহেব যদি পিছন থেকে কোনো একজন ভদ্রলোক, একজন বড় আলেম আসছে, তারে ডাইকা সামনে নিয়ে একটু দাঁড়া করাইতে চায়, দেখো হুজুর এই যে তেল মারতেছে, আছে না নাই? আমার ভাই, এটা তেল মারা না। খিয়ারুকুম ফিল জাহিলিয়াতি খিয়ারুকুম ফিল ইসলাম আনজিলিন নাস মানাজিলাহুম। বিশ্বনবী বলেছেন, প্রত্যেকটা মানুষকে তার মর্যাদা অনুযায়ী তাকে সম্মান দাও, তার অবস্থান অনুযায়ী তাকে সম্মান দাও। এটা ইসলামের দায়িত্ব, এটা আল্লাহর দেওয়া বন্টন, আল্লাহর দেওয়া বিধান, এটা আল্লাহ রাসূলের শিক্ষা। এটা আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এই আয়াতে কারীমার ব্যাপারে বলেন, কোরআনে কারীমের মধ্যে সবচাইতে পূর্ণাঙ্গ যে আয়াত, সেই আয়াত হলো এই আয়াত। সুবহানাল্লাহ। এই এক আয়াতের মধ্যে আল্লাহ তাআলা সমস্ত বিধিবিধানকে, সমস্ত মানুষের জন্য সমস্ত প্রয়োজনকে আল্লাহ তাআলা এই এক আয়াতে কারীমার মধ্যে আল্লাহ তাআলা ঢুকায়া দিয়েছেন। সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, এই আয়াতে কারীমা এমন এক আশ্চর্য আয়াত যে কোরআনে কারীমের তেলাওয়াত শুনে, শুধু তেলাওয়াত শুনে বহু মানুষ মুসলমান হয়েছে, যার মধ্যে এই আয়াতও অন্যতম একটা আয়াত, যেই আয়াতের তেলাওয়াত শুনে বহু মানুষ মুসলমান হয়েছে, শুধু তেলাওয়াত শুনে মুসলমান হয়েছে। সুবহানাল্লাহ। সূরা তাহার তেলাওয়াত শুনে খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু মুসলমান হয়েছে। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, এই আয়াতের তেলাওয়াত শুনে হযরত আকসাম ইবনে সাইফি রাদিয়াল্লাহু, একটু পরে যাবেন, আগে আমরা যাব, আমরা যে ওখানের অবস্থাটা অবলোকন করে আসি, আমরা আগে ওখানের অবস্থাটা দেখে আসি, সে কি বলতে চায় তার ব্যাপারে আগে আমরা জেনে শুনে আসি, তারপরে পুনরায় আপনি যাবেন। কথা মতো উনি দুইজন দূতকে পাঠালেন, দুইজন লোক ওনার পক্ষ থেকে উনি পাঠায় দিলেন দুইটা প্রশ্ন দিয়া, এই দুই প্রশ্নটাকে করে তোমরা চলে আসবা সেখান থেকে। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, দূত দুইজন বিশ্বনবী রাহমাতুল্লিল আলামিনের কাছে আসলেন। নবীজির কাছে এসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করলেন, মান আনতা ওয়া মা আনতা, আপনি কে এবং আপনি কি, আপনি কে এবং আপনি কি? বিশ্বনবী রাহমাতুল্লিল আলামিন উত্তর দিলেন, আনা মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, আমি আব্দুল্লাহর বেটা মুহাম্মদ, আমি আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ।
ওয়া আনা আব্দুল্লাহি ওয়া রাসূলুহু, আর আমি আল্লাহর বান্দা এবং তার রাসূল। আমার ভাইয়ের, আমার বন্ধুরা, বিশ্বনবী এই কথা বলেই গুনগুন করে নবীজি পড়তেছিলেন, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতা'i যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশা'i ওয়াল মুনকারি ওয়াল বাগয়ি ইয়া'iযুকুম লাআল্লাকুম তাযাক্কারুন। নবীজি তেলাওয়াত করতেছে, হযরতে আকসাম ইবনে সাইফি রাদিয়াল্লাহু তাআলা আনহুর দুইজন দূত, দুইজন প্রতিনিধি শুনতেছে। প্রথম শোনাতেই তাদের ভালো লেগে গেছে, সুবহানাল্লাহ। রাসূলুল্লাহকে বললেন, আপনি কি পড়তেছিলেন, আবার একটু পড়েন। নবীজি দ্বিতীয়বার আবারও পড়লেন, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতা'i যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশা'i ওয়াল মুনকারি ওয়াল বাগয়ি ইয়া'iযুকুম লাআল্লাকুম তাযাক্কারুন। দ্বিতীয়বার নবীজি আবারও পড়লেন, তারা নবীজিকে আবারও অনুরোধ করলেন, আবারও পড়ুন। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, নবীজি কয়েকবার তেলাওয়াত করার পরে পুরো আয়াতটা তারা মুখস্থ করে নিল। মুখস্থ করে তারা তাদের এলাকায় গেল। এলাকায় গিয়ে আকসাম ইবনে সাইফিকে আয়াতের তেলাওয়াত শোনালো। তারা আরবি ভাষাভাষী ছিল। আয়াতের তেলাওয়াত শুনে হযরতে আকসাম সাইফি রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, যিনি ন্যায়ের কথা বলে, যিনি ইহসানের কথা বলে, যিনি আত্মীয়র হক আদায়ের কথা বলে, যিনি মন্দ কাজ থেকে বিরত থাকতে বলে, অশ্লীলতা থেকে বিরত থাকতে বলে, সমস্ত জুলুম, সমস্ত অন্যায় থেকে যিনি বিরত থাকতে বলে, নিঃসন্দেহে তিনি সত্য মানুষ, নিঃসন্দেহে তিনি সত্য নবী। সুতরাং তোমাদের প্রত্যেকের দায়িত্ব হলো আমরা সকলে মিলে তার হাতে হাত রেখে ঈমানের কালেমা পড়ে আমরা মুসলমান হয়ে যাব। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, হযরত আকসাম সাইফি রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার গোত্রের লোকদেরকে বললেন, শোনো ও আমার গোত্রের লোকেরা, ঈমান আনার ক্ষেত্রে আমরা অগ্রগামিতা অবলম্বন করব। আমরা অন্যরা আনলে এরপরে আমরা ঈমান আনবো হবে না, বরং ঈমানের ক্ষেত্রে আমরা অগ্রগামিতা অবলম্বন করব। আমার ভাইয়ের, আমার বন্ধুরা, এই যে আপনারা যারা আগে আসছেন, কিছু মানুষ আসবে কিন্তু পরে আসবে না রে না। আখিরাতের ক্ষেত্রে, জান্নাতের ক্ষেত্রে, হায় কোরআন ও সুন্নাহের আলোচনার ক্ষেত্রে, নেকির মজলিসের ক্ষেত্রে আগে যাব না পিছে যাব? সবাই বলে না আগে যাইতে হবে, আগে যাইতে হবে। ঈমানের যত আলোচনা আছে, ঈমানের যত মেহনত আছে, সমস্ত মেহনতে মুসলমান কয় নাম্বার? আরো জোরে বলেন। 1 নম্বরে থাকবে। সমাজের অমুকে গেলে আমি যাব, অমুকে না গেলে আমি যাব না, এমন কোনো কথা না। কোরআনের দাওয়াত আসছে, সুন্নাহর দাওয়াত আসছে, আমি আগে কবুল করে আমি আগে ধন্য হব। ঠিক কি ঠিক না আমার ভাইয়েরা? হযরতে আকসাম সাইফি রাদিয়াল্লাহু তাআলা আনহু গোত্রের লোকদেরকে বলল, ও আমার গোত্রের লোকেরা, তোমরা অগ্রগামিতা অবলম্বন করো, তোমরা আগে আগে যে মুসলমান হয়ে যাও। সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী হযরতে উসমান ইবনে মাযউন রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। হযরতে উসমান ইবনে মাযউন বলেন, আমি ঝোঁকের মাথায় ইসলাম গ্রহণ করেছি। ঝোঁকের মাথায় বোঝেন? ওই যে একজনে কইছে, এ শুনছো বাজারে লবণের দাম বাড়িয়ে গেছে, লবণ কিন্তু পাওয়া যাবে না, লবণ কিন্তু কি পাওয়া যাবে না। আমি 5 কেজি কিনে নিয়েছি, বাজারে যে দেখলাম মানুষ সিরিয়াল দিয়ে কিনতেছে। যার কাছে টাকা নাই সে পাশের বাড়ির এক বাবির কাছে, ভাবি আমার 200 টাকা ধার দেওয়া যায়, ভারী দরকার, আপনার ভাই আসলে বিকেল বেলায় দিয়ে দেবানি। 200 টাকা নিয়ে গেছে, সেও 10 কেজি লবণ কিনবে, অথচ সারা 2 বছরেও তার 10 কেজি লবণ লাগে না। 200 টাকা নিয়ে দৌড়ই যে লবণ কিনে নিয়েছে। ওরে আল্লাহ, রাস্তাতে যে আসে দোকানের দিকে তার হাতে 1 প্যাকেট 2 প্যাকেট, 1 প্যাকেট 2 প্যাকেট, 5 প্যাকেট 7 প্যাকেট 10 প্যাকেট। যারা আবার একটু বেশি সচেতন তারা আবার 10 প্যাকেট 15 প্যাকেট 20 প্যাকেট 30 প্যাকেট কিনে ধুয়ে দেয়। আছে না নাই? জোকের বাতাড়িতে কিনে ধুয়ে দেয়। দাম বেড়ে যাবে, লবণে 200 টাকা কেজি হয়ে যাবে। এক লবণে 200 টাকাই তো হবে। 1 কেজি লবণ কিনলে একটা পরিবারের কমপক্ষে 2-2.5 মাস হয়। ঠিক না বলেন? তেড়ে নিয়ে এত টেনশন কিসের? তো বাঙালি কি করছে, লবণ কিনে বেড়ার দোকানের লবণ সব সাফা করে দিচ্ছে। এখন বাজারে আর কোনো লবণ নেই। আর লবণের দোকানদারের কাছে এখন লবণ নাই, সব লবণ মানুষের ঘরে ঘরে চলে গেছে। মানে ঝোঁকের মাথায় কিনছে। কিসের মাথায়?
জোকের মাথায় ক্যান্সেল, চিন্তা ভাবনা করে নাই যে আসলে কি ঘটতেছে, কি করতেছি আমি। আমার ভাইয়ের, আমার বন্ধুরা, হযরতে আকসাম ইবনে সাইফি রাদিয়াল্লাহু, হযরতে ওসমান ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি বলেন সবাই মুসলমান হয়ে যাচ্ছে, তা আমিও তালে তালে মুসলমান হয়ে গেছি, জোকের মাথায় মুসলমান হয়ে গেছি, কিন্তু এত বুঝি শুনি নেই আমি। আমার অন্তরের ভিতরে ঈমানটা বদ্ধমূল ছিল না। হযরতে ওসমান ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি একদিন বিশ্বনবী রাহমাতুল লিল আলামিনের খেদমতে বসা ছিলাম। এই অবস্থার মধ্যে আল্লাহর নবীর উপরে ওহী অবতীর্ণ হচ্ছিল, ওহী অবতীর্ণ হচ্ছিল। ওহী অবতীর্ণ হওয়ার সমস্ত কাইফিয়তগুলি আমি দেখলাম। এরপরে দেখলাম আল্লাহর নবীর উপরে এই আয়াত অবতীর্ণ হলো, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতা'i যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকারি ওয়াল বাগই ইয়া'iযুকুম লাআল্লাকুম তাযাক্কারুন। এই আয়াত অবতীর্ণ হওয়ার পরে আয়াতের পুরা অর্থ সব কিছু আমি যখন বুঝলাম, বোঝার সাথে সাথেই আমার অন্তরের ভিতরে যেই ঈমান টলমলে ছিল, যেই ঈমান সন্দেহপূর্ণ ছিল, মুহূর্তের মধ্যেই আমার ঈমান মজবুত হয়ে গেল। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, হযরতে ওসমান ইবনে মাসউদের ঈমান কত মজবুত হয়েছিল। হযরতে ওসমান ইবনে মাসউদ কেমন নবী প্রেমিক হয়েছিলেন, হযরতে ওসমান ইবনে মাসউদ কেমন আল্লাহ প্রেমিক হয়েছিলেন। হযরত ওসমান ইবনে মাসউদের অন্তরের ভিতরে ইসলাম ও ঈমান কতটাই বদ্ধমূল হয়েছিল রে ভাই। যেই জামানার মধ্যে মানুষ 2টা 4টা 5টা 7টা 10টা বিবি রাখাকে নিজের জন্য গর্ব আর অহংকারের বিষয় মনে করত, যেই সময় মহিলারা, যেই সমাজের মহিলারা স্বামীকে 2টা 4টা 5টা 10টা বিবাহ করাইতে পারলে তারা নিজেদেরকে বড় গর্ববোধ করত। তারা ওই সমাজের কালচারই ছিল এমন একাধিক বিবি থাকা পুরুষের জন্য। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, যেই সমাজের মধ্যে নারীদেরকে মানুষ ভোগ্যপণ্য মনে করত, ওই সমাজের মধ্যে, ওই এলাকায় বসবাস করে ওই সময়ে হযরতে ওসমান ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই সময়ের একজন মানুষ, তিনি আল্লাহর প্রেমে পাগল হইয়া, নবীর প্রেমে পাগল হইয়া, ইসলামের প্রেমে দেওয়ানা হইয়া হযরতে ওসমান ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ্বনবীকে বলেন, ও নবী, রাতের বেলায় নামাজ পড়তে গেলে বিবির কথা মনে হয়। ও নবী, বারবার খালি দিলের ভিতরে মহিলাদের প্রতি আসক্ত জাগ্রত হয়। ও নবী, নারীদের কাছে যেতে মনে চায়, মহিলাদের কাছে যেতে মনে চায়, বিবির কাছে যেতে মনে চায়। বিবির কাছে গেলে তো সময় নষ্ট হয়ে যায়, রবের সাথে প্রেমের মধ্যে খলল সৃষ্টি হয়ে যায়, আল্লাহর ইবাদতের মধ্যে খলল সৃষ্টি হয়ে যায় গো নবী। ও নবী, আমার মন চায় আমি ওসমান ইবনে মাসউদকে অনুমতি দিয়ে দেন, আমি খাসি হয়ে যাব, আমি খাসি হয়ে যাব, যাতে করে আমার অন্তরের ভিতরে আর নারীর প্রতি কোনো আকর্ষণ জাগ্রত না হয়, আমার অন্তরে যেন আর নারীর প্রতি কোনো লোভ যেন আর জাগ্রত না হয়। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, চিন্তা করেছেন যেই সমাজের মানুষ 2টা 4টা 5টা 10টা বিবি রাখাকে নিজের জন্য গর্বের আর অহংকারের বিষয় মনে করত, সেই সমাজ থেকে বের হয়ে এসে আল্লাহর প্রেমে, নবীর প্রেমে হযরতে ওসমান ইবনে মাসউদ কি পরিমাণে পাগল পাড়া হয়েছে। আল্লাহর প্রেমে রাতের বেলায় বিবিকে সময় দিতে গেলে নামাজ কম হয়ে যায়, বিবিকে সময় দিতে গেলে তেলাওয়াত কম হয়ে যায়, রাতের বেলায় বিবিকে সময় দিতে গেলে জিকির কম হয়ে যায়, রব থেকে একটু সরে যেতে হয়। এজন্য নবীর কাছে আবেদন জানাইছে, আমি খাসি হয়ে যেতে চাই, ও নবী, আপনি আমারে অনুমতি দেন। মিশকাত শরীফে হাদিস আসছে, রাদ্দা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলা উসমান ইবনে মাসউদ আত-তাবাত্তুলা। বিশ্বনবী উসমান ইবনে মাসউদকে প্রত্যাখ্যান করে দিয়েছে, ফেরায়া দিয়েছে। না না, ও ওসমান, খাসি হওয়া যাবে না, নারীদের প্রতি খায়সাত থাকবে, এই খায়সাত সহকারেই আল্লাহর ইবাদত করতে হবে, আল্লাহকে খুশি করতে হবে। সুবহানাল্লাহ। যেই সাহাবী হাদিস বর্ণনা করছেন, উনি বলে
রসুল যদি ওসমান ইবনে মাযউনকে অনুমতি দিয়ে দিত খাসি হয়ে যাওয়ার, লাখতা সাইনা লাউ আজিনা লাহু লাখতা সাইনা, তারে অনুমতি দিলে আমরাও খাসি হয়ে যাইতাম। সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, কোরআনের আকর্ষণে, হায় কোরআনের আকর্ষণ কিভাবে তাদের অন্তরের ভিতরে লেগেছিল, তাদের অন্তরের ভিতরে ঈমান কিভাবে বদ্ধমূল হয়েছিল যে আল্লাহর প্রেমে বিবিদেরকে পর্যন্ত ছেড়ে দিতে চায়। আল্লাহু আকবার বলে। আমার ভাইয়েরা, এই মহব্বত দরকার আছে না নাই? আয়াতে কারীমার মধ্যে আল্লাহ তাআলা তিনটা বিষয়ের আদেশ করেছেন। কয় বিষয়ের আদেশ? তিন বিষয়ের আদেশ করেছেন, আর তিনটি বিষয় থেকে আল্লাহ নিষেধ করেছেন। ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি, এক নম্বর আল্লাহ তাআলা সুবিচার করার আদেশ দিচ্ছেন, ওয়াল ইহসান, দয়া করার, সুন্দর আচরণ করার, ইহসানের আদেশ আল্লাহ তাআলা দিচ্ছেন।